হঠাৎ করে সার্জি সাহেব সামনে এসে বলছে, আঙ্কেল আপনি বাড়াবাড়ি করতেছেন। ডিসি সাহেবকে ফোন করার চেষ্টা করলাম, ডিসি সাহেবের ফোনটা আবার বন্ধ করলাম। যখন বন্ধ করলাম আমি এডিসি জেনারেল সাহেবের নাম্বারটা তৎক্ষণাৎ নিয়ে 1:58 মিনিটে এডিসি জেনারেল সাহেবকে ফোন করলাম যে জেনারেল সাহেব আপনার ডিসি সাহেবকে পাচ্ছি না, ডিসি সাহেবের ফোন বন্ধ পাচ্ছি, তো আপনি আমার বোদার ইউনো সাহেব আপনার ইউনোর দায়িত্বে আছেন, ওনাকে ফোন করেছি। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সার্জিস আলম সহ এনসিপির মুখ্য সংগঠক তার সাথে মিটিং করতে সরকারি দপ্তরে, বিশেষ করে সম্মেলন কক্ষে। এটা আইনি না বেআইনি? এডিসি জেনারেল সাহেব সঙ্গে সঙ্গে বলছে যে আইন বেআইনি, এটা পারে না 3বার বলছে। তখন আমি বললাম ঠিক আছে, মিটিং করতে চলছে। উনি আমাকে আবার বললেন যে ডিসি সাহেবকে ফোন করেন, ডিসি সাহেবকে ফোন করেন। আমি বললাম ডিসি সাহেবের ফোনটা বন্ধ, তাহলে তো আমি ওনাকে ফোন করতাম। এই কথা বলার পরে 2 মিনিট পরে দেখি আমি নিচে যখন উপজেলা থেকে নামছি, দাঁড়ায় আছি আমি উপজেলা পরিষদের সামনে, যখন দাঁড়ায় আছি দেখি যে অফিসাররা সরকারি কর্মকর্তা বৃন্দ আর সার্জি সামনে নামতেছে। আমি নামার 20 হাত দূরেই নামতে গিয়ে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সালাম দিয়ে বললাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনারা একটু সবাই দাঁড়ান। আমি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নাগরিক কমিটির মুখ্য সংগঠক এনসিপির যে মুখ্য সংগঠক সার্জি আলম সহ এতক্ষণ ধরে একটা মিটিং করলেন, এটি আইনে না আইনে পড়ে কি না, আইনি না বেআইনি? ওনারা সবাই থেমে গেছেন। হঠাৎ করে সার্জি সাহেব সামনে এসে বলছে, আঙ্কেল আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি বললাম আমি তো বাড়াবাড়ি করি না, তুমি বলো, তুমি কথা, আমি তো ওনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তখন সে বলতেছে আমার সঙ্গে কথা বলো, আমি ওনাদেরকে ডাকছি, আমি ওনাদের সাথে মিটিং করছি। তুমি কি মিটিং করতে পারো? তুমি এটা দলের, তুমি তো একটা দলের নেতৃত্ব দিচ্ছ, এটি তুমি রাষ্ট্রের কি? আমি এই কথাগুলো জিজ্ঞাসা করি। তখন সে আমাকে আমার সাথে বাকবিতর্ক দেওয়ার চেষ্টা করছে। সে আমাকে বললো যে আমি ডেভেলপ করতে চাই। আমি বললাম যে তুমি ডেভেলপ করবে, আমি তোমাকে স্যালুট জানাই, অবশ্যই তোমাকে আমি হাত ধরে একদম মাথায় স্যালুট দিয়ে দেবো, 19 করবো। বলছে আলমগীর সাহেব যে করে, আলমগীর সাহেব বিভিন্ন তদবির করে। আমি আলমগীর সাহেব তদবির করে কি করে না এটা আমার জানা নেই, তবে উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কোনো প্রকার বৈঠক করেননি, এটুকু আমি জানি।